হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা এবং বিটেক পাস আউট ভাই বোনদের জন্য। তো ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো সেখানে কী কী আছে, কারা এলিজিবল না, ঠিক আছে, কবে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটা তোমাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখার পরে এই সংক্রান্ত যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। ওকে, তার সঙ্গে হচ্ছে তোমাদের এখানে যারা ডিপ্লোমা হোল্ডার আছে এবং যারা বিটেক হোল্ডার আছো, ঠিক আছে, মানে অলরেডি যারা পাস আউট তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যেখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা বা বিটেক হোল্ডার আছো, কিসে দেখে নাও তোমরা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ওকে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। তারপরে যারা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বা বিটেক করেছো, যারা ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন নিয়ে বা বিটেক করেছো, বিএসসি আছে ফিজিক্সে বা বিএসসি আছে কেমিস্ট্রিতে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, প্রত্যেকটা যে ট্রেড, সেই ট্রেডের করেসপন্ডেন্স ভ্যাকেন্সিগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। স্টাইপেন্ড হচ্ছে 12,000 টাকা। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই যে স্টাইপেন্ড, এটা তো খুবই কম। তো এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ এবং 1 বছরের জন্য এটা প্রথমত নেওয়া হবে। এই 1 বছর পরে তোমরা যদি এটা কমপ্লিট করতে পারো, তো এটা অ্যাজ এ তোমরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। এবং যে কোনো গভর্নমেন্ট সেক্টরে তোমরা যখন যেগুলোতে তোমাদের ইন্টারভিউর সময় বা বিভিন্ন জায়গায় তোমরা যখন অ্যাপ্লাই করো, তোমাদেরকে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই, তোমরা বুঝতেই পারছো ডিআরডিওর মতো জায়গা থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে যাও, তো সেক্ষেত্রে সেটার ভ্যালিডেশন কিন্তু অন্য মাত্রা কিন্তু এনে দেবে, ঠিক আছে। তোমাদের সেক্ষেত্রে স্কোরিংয়ের জায়গাটা, সেক্ষেত্রে প্রেফারেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার আছো, তাদের জন্য দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ আছে। তো কারা এলিজিবল দেখে নাও, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, ওয়েব ডিজাইনিংয়ের ওপর যারা ডিপ্লোমা করেছো, তারা কিন্তু এখানে এলিজিবল। এবং টোটাল তোমরা দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, তার করেসপন্ডেন্স। এবং এখানে কিন্তু ডিপ্লোমা হোল্ডার হলে তোমাকে কিন্তু পার মান্থ 10,000 করে দেওয়া হবে, ঠিক আছে, রেমুনাইজেশন। এবং তোমাদের দেখে নাও যে কতগুলো করে কি ক্যাটেগরি, স্লট, এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, রিজার্ভেশন পলিসি সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে। এটা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলার, ওকে, নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর। তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করবে, দেখো এখানে বলে দিয়েছে। তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, এটা তোমাদেরকে বেসিক্যালি প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা যে আছে, ডিটেলসগুলো আছে, সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, প্রত্যেকটা ডিটেলস যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, এই ডিটেলসগুলো ফিল আপ করার পরে তোমাদেরকে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট একটা ফটোগ্রাফ তোমাদেরকে ওখানে বসাতে হবে, যেটা তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে তুমি যা ডিটেলস দিচ্ছ, সেগুলোর কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো হয়, তুমি ধরো মাধ্যমিকের রেজাল্ট দিচ্ছ, তুমি ধরো ডিপ্লোমার রেজাল্ট দিচ্ছ, তুমি ধরো বিটেকের রেজাল্ট দিচ্ছ, তো সেইগুলো কিন্তু তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমার যে রেজাল্ট, সেগুলোকেও কিন্তু তোমাকে অরিজিনাল স্ক্যান করে, ঠিক আছে, অরিজিনাল কোনো কপি পাঠাতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা তোমাকে ফার্স্ট ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পরে তারপরে দেখো আরও কিছু জিনিস করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং স্কিম, ঠিক আছে, ন্যাটসের তরফ থেকে কিন্তু এখানে তোমাদেরকে আগে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এবং ন্যাটস 2.0 যে পোর্টাল আছে, https://nats.education.gov.in, ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না। এখানে বলে দিয়েছে, দেখো 2022 এবং 2023 যারা ক্যান্ডিডেট আছো, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। মানে 2022 বা 2023-এ যারা পাস আউট হয়েছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। কোনো ধরনের যদি জবের তোমার এক্সপিরিয়েন্স থাকে, সেটা শো করা যাবে না। মিনস তুমি যদি সেটা শো করো, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, মানে তুমি কিন্তু এর জন্য এলিজিবল না, ঠিক আছে। একদম ফ্রেশার্সদের জন্য কিন্তু এটা এই যে তোমাদের রিক্রুটমেন্টের কথা বলছি, ঠিক আছে। তার সঙ্গে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। এছাড়া তুমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে, এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমার টাইম অফ জয়েনিংয়ের সময় লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো, এগুলো তো পরের বিষয়। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে, এখানে ন্যাটস থেকে তোমাকে প্রথম হচ্ছে করতে হবে, অ্যাপ্রেন্টিসশিপ যে করার পরে, তোমার রেজিস্ট্রেশনটা করার পরে, রেজিস্ট্রেশনের ওখানে একটা তুমি রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে, দেখো ন্যাটস 3
নম্বর পয়েন্টটা NATS 2.0 রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার, এই নাম্বারটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। এবং তুমি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেখানে যদি তোমার দেখা গেল তোমার গ্রেড পয়েন্টে নাম্বারটা আছে, সেখানে তুমি যদি পার্সেন্টেজ কনভার্সন থাকে, যেমন তোমরা সকলেই জানো ম্যাকআউটের ক্ষেত্রে হচ্ছে ওভার যে গ্রেড পয়েন্টটা দেওয়া থাকে সেখান থেকে 0.75 বাদ দিয়ে দেন হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। সেরকম ধরনের যদি কোনো কনভার্সন থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই সেই কনভার্সনটা তুমি কীভাবে করেছো সেটাও কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এই পিডিএফের সাথে, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস তোমাকে প্রথম তুমি স্ক্যান করবে, স্ক্যান করার পরে এই যে ফর্মটা ফিল আপ করা ফর্মটা তোমার রেজাল্ট সমস্ত কিছু একটা পিডিএফের মধ্যে করবে, ঠিক আছে, মার্জ করবে। এবং পিডিএফের মধ্যে মার্জ করার পরে দেন হচ্ছে সেটা তুমি কোথায় পাঠাবে এখানে দেখো বলে দিয়েছে তোমাকে, ঠিক আছে। এই যে পিডিএফ ফর্ম্যাটটা বলে দিয়েছে দেখো, যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বাই টাইপিং, ঠিক আছে। প্রথমে তোমাকে ওই যে প্রিন্ট করা ফর্মটা তোমাকে টাইপ করে সমস্ত কিছু লিখতে হবে। অ্যাফেক্টস দ্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে অ্যাটাচ করতে হবে। সাইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে যা যা ডিটেলস আছে সবগুলো ফিল আপ করবে। স্ক্যান্ড কপিজ অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ ডিজায়ার্ড এসেনশিয়াল ডকুমেন্টস সার্টিফিকেটস ইন পিডিএফ ফর্ম্যাট, ঠিক আছে। এবং তুমি যা যা ওখানে ডিটেলস দিচ্ছ সেগুলোর হচ্ছে পিডিএফ ফর্ম্যাট, অবশ্যই অরিজিনাল পিডিএফ, মানে অরিজিনাল তুমি স্ক্যান করে পিডিএফ করবে, ঠিক আছে। এবং সেগুলো তুমি পাঠিয়ে দেবে apprenticeship.acem@gov.in, ঠিক আছে। এই মেল আইডিতে পাঠিয়ে দেবে। এবং লাস্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 30 এপ্রিল 2024, ঠিক আছে। এবং তারপরে লাইনে দেখো লেখা আছে অল করেসপন্ডেন্স উইথ ক্যান্ডিডেট শ্যাল বি ডান থ্রু ইমেল অনলি, শুধুমাত্র ইমেলেই তোমাদেরকে এই ডিটেলসটা সেন্ড করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা ডো নট সেন্ড এনি হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। কোনো ধরনের কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশন ডিআরডিওকে পাঠানো তোমার দরকার নেই, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওর কী হবে, যারা এলিজেবল হবে, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লাই করবে, তো ওখানে হচ্ছে প্রথম হচ্ছে শর্টিং হবে। শর্টিং করার পরে যারা এলিজেবল হবে তাদেরকে মেল এবং মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেখো এখানে বলেই দিয়েছে অ্যাপ্লিকেশন রিসিভড উইল বি শর্টলিস্টেড অ্যান্ড অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ, ঠিক আছে। তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং সিলেকশন উইল বি বেসড অন ইন্টারভিউ, কোনো ধরনের কোনো রিটেন এক্সাম হবে না। দ্য ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড থ্রু ইমেল টু শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেল এবং মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, অনলি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনফর্মড থ্রু অফার লেটার, ঠিক আছে। যারা সিলেক্ট হবে তারাই একমাত্র অফার লেটার পাবে, ঠিক আছে। প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস, ঠিক আছে। এবং তোমাদের এখানে বেসিক্যালি হচ্ছে যে জব লোকেশন সেটা হচ্ছে নাসিক, এবং লোকাল ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে এটা প্রেফারেন্স দেওয়া হবে সেটা বলা হচ্ছে। কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্রেফারেন্স দেওয়া হবে সেটা বলেছে। কিন্তু তুমি ইন্ডিয়ার যেখানেই বসবাস করো না কেন তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তোমাকে প্রথম হচ্ছে এই NATS-এর থেকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে পুট করতে হবে। দেন হচ্ছে বাকি ডিটেলসগুলো ফিল আপ করে তোমাকে প্রত্যেকটা জিনিস স্ক্যান করে পিডিএফে মার্চ করে দেন হচ্ছে তোমাকে ওই যে মেল আইডি বললাম সেই মেল আইডিটাতে তোমাকে সেন্ড করতে হবে, ঠিক আছে। এবং এই যে পিডিএফটা সেটা তোমরা আমার যে টেলিগ্রাম আছে, গ্রুপ আছে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমি সেখানে হচ্ছে এই পিডিএফটা দিয়ে রাখবো। তোমরা বাকি ডিটেলসগুলো ওখান থেকে দেখে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।